আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় এখানে যে মুরসলিগণ এবং সাংবাদিক ভাই আছেন, এবং এখন চলছে পবিত্র রমজান মাস। বিশ্ববাসীকে রমজান মাসের শুভেচ্ছা জানাই এবং অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। বিষয় হচ্ছে, আজকে যে আমরা জোরগাছি গ্রামের সমস্ত গ্রামের লোকজন আমরা একত্রিত হয়ে এখানে ভোট বয়কট করার জন্য আন্দোলন করছি আমরা। তার মোট কারণ হচ্ছে যে আমাদের জোরগাছি গ্রাম একটা সবদিকে পিছিয়ে পড়া গ্রাম। এই গ্রামে সংখ্যালঘু সম্প্রদায় মানুষ, এখানে মানুষের শিক্ষিত হার খুবই কম এবং এই এলাকাটা হচ্ছে বিচ্ছিন্ন এলাকা। তার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আবেদন করেছিলাম, কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। যা কিছু হয়েছে সামান্য একটু রাস্তা উন্নয়ন হচ্ছে, আবার সেটা ভেঙে যাচ্ছে। বর্তমানে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা বিগত বছর ধরে আপনার এমপিকে ভোট দিয়েছিলাম, যেমন অধীর রঞ্জন চৌধুরীকে। ওনার আগে ছিলেন প্রমথেশ মুখার্জি, তারপরে এখনও বর্তমানে ছিলেন আমাদের বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ, কমলেশ চ্যাটার্জি, এখন বর্তমান আছে হুমায়ুন কবির। কথা হচ্ছে, আমরা বারবার ভোট দেওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন যারা এমএলএ সাহেব, এমপি সাহেব এবং জেলা পরিষদের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের মেম্বার, তারা কথা দিয়ে আমার সঙ্গে কথা রাখছে না। কারণ এই জন্য তারা বলছে, ঠিক আছে ভোটের পরে আপনাদের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন করব। কিন্তু আমাদের জোরগাছি গ্রামের এখনও পর্যন্ত এমপি কোটার টাকা, এমএলএ কোটার টাকা, জেলা পরিষদের টাকা, পঞ্চায়েত সমিতির টাকা আমাদের এই গ্রামে কোনো উন্নয়ন রাস্তাঘাট আমাদের হয়নি। এই গ্রামটা সবদিকে পিছিয়ে পড়া গ্রাম খুব পিছিয়ে আছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। বর্ষার সময় এখানে আমাদের যাতায়াত করা যাচ্ছে না, কাদা রাস্তা। এখানে একটা বাচ্চা গর্ভবতী মহিলা কিংবা একটা অসুস্থ পেশেন্ট যদি আমাদের হচ্ছে আপনার এই ভরতপুর আমাদের হসপিটাল, এখানে যেতে হলে আমাদেরকে জোরগাছি গ্রাম থেকে 2 কিলোমিটার আপনার খাটে করে কিংবা টিচার করে নিয়ে যেতে হয় নুনাই ব্রিজ থেকে, তারপর আমাদের হসপিটালে যোগাযোগ করতে হয়। কোনো অ্যাম্বুলেন্স আমাদের গ্রামে আসে না। যখনই কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়, ওনারা বলে আপনাদের জোরগাছি গ্রাম ঢোকার মতো পরিস্থিতি নয়, আমরা জোরগাছি গ্রামে ঢুকবো না, আপনারা পেশেন্ট নিয়ে আসুন নুনাই ব্রিজ থেকে আমাদের পেশেন্টকে নিয়ে যেতে হয়। তারপরে আমাদের মেন আমলাই গ্রাম পঞ্চায়েত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। এই যে আমাদের গদ্রমারার ওখানে একটা বাঁধ আছে, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন দাবি যে ওই গদ্রমারা সেতুকে একটা উন্নয়ন করে ওখানে যাতে আমাদের যাওয়া আসা করা হয়। কিন্তু দুঃখের বিষয়, সামান্য একটু ওখানে কালভার্টের কাজ করা হয়েছে, প্রতি বছরই একটু জলে ওই রাস্তাটা ডুবে যায় এবং কাদা। সেখানে আমাদের যে আমলাই হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে হয়, তারা ওই জলে পড়ে বাড়ি থেকে গামছা নিয়ে যায়, বাচ্চারা পারাপার হয় এবং বেশি জল হলে তখন নৌকাতে আমাদের পারাপার করতে হয় এবং সমস্ত বাচ্চাদের ওখানে পয়সা দিয়ে পারাপার করতে হয়। পঞ্চায়েত থেকে কোনো সহযোগিতা আমরা পাই না, পঞ্চায়েত থেকে কোনো উন্নয়ন হয় না। সামান্য একটু উন্নয়ন হয়, সেই উন্নয়ন আমাদের গ্রামের টোটালি আপনার 6 কিলোমিটার রাস্তার উন্নয়ন আমাদের হয় না। মেন রাস্তা হচ্ছে আমলাই গ্রাম পঞ্চায়েত হইতে গদ্রমারা হইতে যে লোহাদা ফেরিঘাট, আপনারা সবাই জানেন লোহাদা ফেরিঘাট। আমাদের এখানে সদর হচ্ছে বহরমপুর। সেই বহরমপুর যাওয়ার জন্য আমাদের একটাই রাস্তা হচ্ছে লোহাদা ফেরিঘাট হয়ে আপনার বাসো স্টেশন, সেখানেও আপনার একই অবস্থা রাস্তা। এবং আর একটা বিকল্প রাস্তা হচ্ছে নুনাই ব্রিজ হইতে জোরগাছি গ্রাম ঢুকতে আপনার 2 কিলোমিটার রাস্তা। আমরা বহু কষ্টে এর আগে অঞ্জন চৌধুরী মহাশয়, উনি ভিডিও ছিলেন, ওনাকে বলার পরে 1 কিলোমিটার ঢালাই রাস্তা উনি করে দিয়েছেন। তারপরে আর কোনো রাস্তা যোগাযোগ না। এখানে পঞ্চায়েত থেকে যত সামান্য রাস্তা হয়, সে রাস্তা আমাদের ভেঙে যায়। কারণ সামান্য টাকাতে কী করে রাস্তা হয়? একদিকে রাস্তা একটু তৈরি হচ্ছে, বাকি রাস্তা আমরা ভেঙে যাচ্ছে। এই আমাদের মূল সমস্যা। সেই সমস্যার জন্য আজ আমরা গোটা গ্রাম আমরা আন্দোলন করেছি যে আমরা ভোট বয়কট করবো। কারণ আমরা ভোট দিতে আমাদের কোনো লাভ নাই। আমরা ভোট দিয়ে যে এমপি বানাচ্ছি, এমপি তো এমপির মতো থাকছেন। যে অধীর চৌধুরী কয়েকবার ভোটে জিতলেন, আমাদের জোরগাছি গ্রামের কোনো 1 টাকার উন্নয়ন করেছেন? উন্নয়ন তহবিল থেকে 1 টাকার উন্নয়ন করেনি। ঈদ মোহাম্মদ দীর্ঘদিন এখানে এমএলএ ছিলেন, ভরতপুর বিধানসভার। উনি আমাদের জোরগাছি গ্রামের আমাদের বলুক যে 1 টাকার কোনো উন্নয়ন করেছি, 1 টাকার উন্নয়ন দেখানোর ক্ষমতা নাই। তারপর জেলা পরিষদের মেম্বার বর্তমানে বাবর আলী ছিলেন, এখন বর্তমানে আছেন, এখনও পর্যন্ত 1 টাকার আমাদের জোরগাছি কোনো উন্নয়ন নাই। পঞ্চায়েত সমিতি থেকে একটা উন্নয়ন নাই, একটা উন্নয়ন করছে। যা কিছু উন্নয়ন হয় সামান্য তুচ্ছ টাকা, সেটা গ্রাম পঞ্চায়েত। তবু গ্রাম পঞ্চায়েতে হচ্ছে খুব সমস্যার জায়গা। কারণ এখানে আমলাই পঞ্চায়েতে যারা নেতৃত্ব করে, তারা হচ্ছে মুষ্টিমেয় কয়েকটা ব্যক্তি, তারা আমলাই অঞ্চলের, তাদের নিজের রাস্তা নিয়ে ব্যস্ত। এখানে যে জোরগাছি গ্রাম, যে 6 কিলোমিটার রাস্তা, সব দিকে বড় রাস্তা হচ্ছে এই যে গ্রামে। এই জোরগাছি গ্রামে আপনার প্রায় 2200 ওপর ভোটার আছে। এখানে দোকানে পঞ্চায়েতের মেম্বার, অথচ এখানে উন্নয়ন নাই। আর যেখানে যাচ্ছে আমলাই দেখবেন ঢালাই রাস্তা আছে, অথচ ঢালাই রাস্তার উপর আবার ঢালাই হচ্ছে। কিন্তু এখানে আমলাই পঞ্চায়েতে যে টাকা আছে, বছরে প্রায় 1 কোটি টাকা আছে, সেটা কিন্তু এর আগে 15টা মেম্বার ছিল, 15টা মেম্বার দিয়ে ভাগ করতো, তাহলে ম্যাক্সিমাম 6 থেকে 6.5 লক্ষ টাকা। এই যেখানে 6 কিলোমিটার রাস্তা, এইখানে যদি বছরে 5-6 লাখ টাকার কাজ উন্নয়ন হয়, তাহলে সে রাস্তা কোনদিন থাকবে না বলুন?
এর জন্য আমরা বিকল্প রাস্তা ভেবেছি যে আমরা ভোট বয়কট করবো, ভোট আমরা দেবো না। এই সমস্যাটা আপনাদের কতদিন থেকে? এই সমস্যা যতদিন আমাদের এই জোরগাছি গ্রাম আমরা জন্ম হয়েছে ততদিন থেকে আপনার এই সমস্যা, একই সমস্যা। আনুমানিক 80-90 বছর। তাহলে হঠাৎ এই লোকসভা ভোটের আগে এইরকম এর আগে না করে এই ভোটের আগে এরকম সিদ্ধান্ত কেন নিলেন? সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে মানুষকে বিশ্বাস করে ধরুন আমরা ভোটটা দিয়েছি। এর আগে বিগত এর আগে ছিল আপনার আরএসপি দল, তারপরে আমরা কংগ্রেস দল, ইদানিং এখন তৃণমূল দল এসে তিনারা এসে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা ভোটের মধ্যে আমাদেরকে ভোট দেন, ভোটে যদি আমরা পাস করি তাহলে আপনাদের উন্নয়ন করে দেবো, আপনাদের রাস্তাঘাট করে দেবো। কিন্তু ভোট পার হয়ে যাওয়ার পরে তাদের আর কোনো দেখা সাক্ষাৎ নাই। গ্রামে আদৌ পর্যন্ত তারা একদিনও এখন পর্যন্ত আসেনি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পথশ্রীর রাস্তা হচ্ছে মাইলের পর মাইল। তা আপনাদের এখানে মেম্বার আছে, মেম্বারদের বলেননি যে পথশ্রীর রাস্তা এখানে দিতে? দুঃখের বিষয় হচ্ছে আমলাই অঞ্চলে দুখানা পথশ্রীর রাস্তা পেয়েছে আমাদের আমলাই অঞ্চল, কিন্তু আমলাই অঞ্চলে দুখানা আপনার অঞ্চল সভাপতি, একটা হচ্ছে মধুসূদন নন্দী, একটা হচ্ছে মাহারুল শেখ। ইনাদের নেতৃত্বে আমলাই অঞ্চলে দুখানা পথশ্রী রাস্তা হয়েছে। একটা হচ্ছে আমলাই মাছভাড়া হইতে ভালিপাড়া যে আপনার গ্যাস সেন্টার আছে ওইখানে, আর একটা হচ্ছে ভালিপাড়া হিন্দুর গ্রামের ভেতর হইতে মাঠের দিকে যেখানে গরু বাছুর চড়ে, ছাগল ভাড়া চড়ে, যেখানে জনগণ যাওয়া আসা করে না, সেইখানে রাস্তার হচ্ছে দুঃখের বিষয়। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করা যে পথশ্রী রাস্তা যে পরিকল্পনা নিয়েছে অবশ্যই ভালো জিনিস, কিন্তু যেখানে পাওয়ার দরকার সেখানে না দিয়ে আপনার উন্নয়ন সেখানে হচ্ছে না। যেখানে যা পাওয়ার দরকার নাই সেখানে দিয়ে দিচ্ছে। সঠিক জায়গায় নির্বাচন সঠিক জায়গায় নির্বাচন হয়নি। এরা কি করেছে, যারা ক্ষমতায় আছে তারা নিজেরা আত্মসাৎ করেছে। তো আগামী দিনে যদি কোনো নেতৃত্ব এসে ভোটের আগে আপনাদের যদি আবার প্রতিশ্রুতি দেয়, যে বিষয় হচ্ছে আমরা কোনো প্রতিশ্রুতিতে আমরা ভোট দেবো না। আমরা ভালোভাবে জানি যে ভোট বয়কট করবো। রাস্তাঘাটের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে ভরতপুর 1 ব্লকের আমলাই গ্রামে। সেখানে গ্রামবাসীদের দাবি, রাস্তাঘাটের কোনো রকম উন্নয়ন নেই, মাস যায় বছর ঘোরে, ভোট আসে ভোট যায়, জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তারপরেও কোনো রকমের উন্নয়ন হয়নি। রাস্তাঘাটে একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তাই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি, আগে রাস্তা পরে ভোট। শুক্রবার ভরতপুরের জোরগাছি গ্রামের বাসিন্দারা রাস্তাঘাটের দাবিতে বিক্ষোভ দেখা থাকে, সেই সঙ্গে ভোট বয়কটের ডাক দেন। আজকে আপনাদের কি জন্য এই আন্দোলন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আন্দোলনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রাস্তার ক্রাইসিসের জন্য এই আন্দোলন করা। কারণ আমরা সারা জীবন জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি, কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ, কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার, আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই। যদি অ্যাম্বুলেন্স ঢুকতে হয় 2 কিলোমিটার ঘাড়ে করে নিয়ে যাওয়ার, টিচারে করে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে পেশেন্টকে নিয়ে যেতে হয়। যদি কোনো মা গর্ভবতী থাকে, সেই গর্ভবতী অবস্থায় রাস্তার মাধ্যমেই পথের মধ্যেই তার গর্ভপাত হয়ে যায়। দ্বিতীয়ত সে অ্যাম্বুলেন্স আসতে পারে না। আবার যদি রাস্তায় গর্ভপাত হয়ে যায়, সেখানটায় আমাদের আশাকর্মীরা তার আবার জন্ম সার্টিফিকেট দেয় না। বিভিন্ন কারণে আমাদের এই সমস্যায় ভুগছি, এবং তার জন্য আরও বিশেষ কারণ হচ্ছে যে এর আগে বলে গেলেন যে আমাদের এই গ্রামটা পিছিয়ে থাকা গ্রাম। ভরতপুর 1 নম্বর একটা জোরগাছি গ্রাম, এটা পিছিয়ে থাকা অতি সত্য। কারণ পিছিয়ে থাকার কারণ হচ্ছে একমাত্র রাস্তা। যেহেতু অনেক অভিভাবকের তাদের ইচ্ছে আছে তাদের ছেলেদেরকে সুশিক্ষিত করবে, কিন্তু এমন একটা দিন একটা সাইকেল যায় না, এবং একটা মোটর সাইকেল, কোনো 4 চাকা গাড়ি ঢুকে না। দ্বিতীয়ত বর্ষার দিনে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা সায়েন্সের মাস্টার নাই এই গ্রামে কোনো আর্টসের মাস্টার নাই। কোনো শিক্ষকতা কোনো শিক্ষক এখানে শিক্ষকতা করেন না, একমাত্র স্কুল ছাড়া। যে স্কুলে সেখানটাতেও ঠিকমতো পড়াশোনা হয় না, সেটা অন্য বিষয়। কথা হচ্ছে যেহেতু এই যে আমাদের কারণে, রাস্তাঘাটের কারণে ছেলে মেয়েদেরকে আমরা বাইরে পাঠাতে পারছি না, তার টিউশনে পড়ানোর জন্যে, শিক্ষার জন্য, যার জন্য শিক্ষার দিকে আমরা উন্নত আর কি, যার জন্য আমরা এত পিছিয়ে গেছি
যে শিক্ষার থেকে চলে গেছে, সব দিক দিয়ে আমরা একে একে পিছিয়ে আছি। যার জন্য আমাদের রাস্তাটা একান্তভাবেই যাতে হয়, তার জন্য আমরা ভোট বয়কট করেছি, যাতে সরকার এই দিকটা আমাদের নজর দেয়, আমাদের যে রাস্তাটা আমাদের করে দেয়। আপনাদের বুথ কোটা? আমাদের বুথ দুটো। আমাদের একটা পশ্চিমপাড়া, একটা জোরগাছি প্রাইমারি স্কুল, একটা এমএস স্কুল। টোটাল কত ভোটার? ভোটার হচ্ছে 2200। আচ্ছা, প্রাইমারি বা এমএস স্কুলের টিচার? হ্যাঁ, প্রাইমারি। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।